আপনারা পত্রিকা করেছেন, দেশ কিন্তু সংকটের মধ্যে আছে, দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সংকটের মধ্যে আছে। কখন কি হয়ে যায় এটা সব আতঙ্কের মধ্যে আছে। সেটা কোনো ভালো বিষয় নয়, কোনো উদ্বেগের বিষয়। পার্লামেন্ট ইলেকশন হবে কি হবে না, নির্বাচন কবে হবে, নির্বাচিত সরকার আসবে কিনা, অথবা অনির্বাচিত সরকার কর্তৃপক্ষ অনেকদিন থাকবে কিনা, এই সমস্ত কিছুর কুয়াশার মধ্যে নিয়ে আমরা বর্তমান সরকার উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের সরকারটির নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোন সদস্য, কোন উপদেষ্টা আছেন, তারা 5 সভা 10 সভা 20 সভা পরিকল্পনা লাগাচ্ছে। আসছেন মাত্র মেহমানের মতো কয়েকদিনের জন্য, কাজ শেষ করে মেহমানদারি করে দেবো, কাজ শেষ করে তাড়াতাড়ি বিদায় হবে, দেশ নির্বাচিত সরকারের দিকে চলবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, চট্টগ্রাম বন্দরে বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া যাবে না। এই ধরনের নীতিগত সিদ্ধান্ত কার্যকর করার গ্রহণ করার দায়িত্ব হচ্ছে নির্বাচিত সরকারের। কোন নির্বাচিত সরকার যারা জনগণের কাছে ভোট দেবে না, যারা এনজিও করে, যারা বিদেশ থেকে সমাজ হবে, ভোট দেওয়ার সময় আলাদা স্বাচ্ছন্দ্যের মধ্যে বিদেশে ছিলেন, এখন মন্ত্রী পদমর্যাদা থেকে উপদেষ্টাগিরি করেন, তারা দুদিন পরে চলে যাবেন, চট্টগ্রাম বন্দর বেরিয়াদের হাতে তুলে দেবেন, সীমান্তের একটি অংশ বিদেশিদের কাছে তুলে দেবেন। এই সমস্ত বরদাস্ত করা হবে, আমরা মেনে নেব। আমরা আপনাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন আয়োজন করা। আমি গত সভায় বলেছিলাম, এই শিমুলিয়া থেকে একটি আন্তর্জাতিক মানের একটি নদী বন্দর করতে হবে। সেই আন্তর্জাতিক নদী বন্দর না করে তারা এখানে পর্যটন কেন্দ্র বানাবার স্বপ্ন দিব। পর্যটন কেন্দ্র বানাবার জন্য আসছে না, গণতন্ত্র উত্তরণের জন্য সেখানে আসছেন, নির্বাচন আয়োজনের জন্য আসছেন না, পর্যটন কেন্দ্র হওয়ার জন্য আসছেন। ওই পর্যটন কেন্দ্রের নামে এই শিমুলিয়া ঘাটে কি হয় আপনারা জানেন না? এখানে মাদকের কারবার হয় না, এখানে বিভিন্ন ঢাকা থেকে মোটরসাইকেল করে আমার অসুবিধা হয় করেছে। কি বলছেন? রাত 12টার পরে রাত যত বাড়তে থাকে মোটরসাইকেল হয়। এই পর্যটন কেন্দ্র আছে, অথচ আমরা চেয়েছি এখানে হবে একটি নৌবন্দর। এই নৌবন্দর হলে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, নির্মাণ হবে, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য হবে, এই অঞ্চলের উন্নতি হবে, এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান হবে এবং দেশের উন্নতি হবে।